আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা হজ নিয়ে আলোচনা করব। হজ এবং উমরা, যেহেতু প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দেশ থেকে এবং প্রবাস থেকে অনেক মানুষ আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজের উদ্দেশ্যে রওনা করবেন। তো আমাদের হজ যেহেতু আমাদের ইসলামী পঞ্চবুনিয়াদের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা বিধান, তো এই হজ আদায় করতে যেয়ে হজের অনেকগুলো বিধান রয়েছে। যদি কোনো বিধান আমার পালন না হয়, তাহলে আমার এই সময়, আমার অর্থ এটা খরচ করে আমি আল্লাহর ঘর জিয়ারতে গেলাম, কিন্তু এটা কবুল হলো না, আল্লাহর কাছে এটা মকবুল হলো না, তাহলে এটা আমার জন্য খুব একটা ভালো হবে না। এজন্য আসুন আমরা আগে জানি এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য মানুষের উপর দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল বাকারা ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা আমি আল্লাহ তাআলার জন্যই হজ এবং উমরা সম্পন্ন করো। অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ এবং উমরা। তো এখানে প্রথমত আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা, মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। যেহেতু আল্লাহ বলেছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো। তো আমাদের নিয়তকে আমরা পরিশুদ্ধ করে নিব। আসুন আমরা জেনে নেই এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, যে ব্যক্তি হজ এবং উমরা আল্লাহর জন্য করবে এবং এর মাঝখানে কোনো প্রকার গুনাহের কাজের সাথে সম্পৃক্ত হবে না, পাপাচারে লিপ্ত হবে না, অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হজকারীকে, ওই উমরাকারীকে আল্লাহ পাক এমনভাবে তাকে তার ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন, যেভাবে সদ্য ভূমিষ্ঠ একটা নিষ্পাপ মাসুম বাচ্চা তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আগমন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ একজন ব্যক্তি সৎ নিয়তে আল্লাহকে খুশি সন্তুষ্ট করার জন্য ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য যে হজ আদায় করবে, উমরা করবে, আল্লাহ তাআলা তাকেও একইভাবে বেগুনাহ মাসুম নিষ্পাপ করে তার ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা হজের নিয়ত করেছি বা হজে যাওয়ার ইচ্ছা আছে আমাদের, আসুন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হজ আদায় করি। আল্লাহ তাআলা যাদের হজের তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, আর যাদেরকে তৌফিক দেন নাই, আল্লাহ তাআলা তাদেরকেও হজের যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।